দিল্লি লখনৌ আমরা মিট কম ছিল 9টার দিকে, সেখানে পেয়েছি জায়গাটা। সয়াবিনের তরকারি, ঠিক আছে। আর কথা হলো এটাই, বাংলা ভাষায় কথা বললাম নিজেদের লোকের সাথে। এগুলোর জন্য খুব কষ্ট হয় এবং বিভিন্ন জায়গায় ছিলে টিলে গেছে একদম। কোথায় যাবা? সো হে গাইস, শুভ সকাল, সুন্দর একটা ব্লগে তোমাদের সুস্বাগতম। তোমরা দেখছো সিএবি শো ব্লগস। তো রাইট নাও আমরা বেরিয়ে পড়লাম, সকাল অনেকটা লেট হয়ে গেল আজকে, প্রচণ্ড রোদও উঠে গেছে। কালকে আমরা ছিলাম এই মন্দিরটায়, দাদা শুয়েছিল এই উপরটায়, আর আমি ছিলাম এই খাটিয়ায়। আর খাটিয়ায় যে এত মশা কামড়েছে যা বলার বাইরে। যাই হোক, আমরা এখন বেরিয়ে পড়লাম। আর মন্দিরের ব্লগ আজকে বানাইনি, ওখানে ওরা কাজ করছিল, যার জন্য ওই মেশিনগুলো, ড্রিল মেশিন হয় না, ওইসবের আওয়াজ আসছিল প্রচুর নয়েসে, এই জন্য আমি আর ব্লগ বানাইনি। তো চলো আপাতত আজকে জার্নিটা স্টার্ট করা যাক মহাদেবের নামে। হর হর মহাদেব। তো এখন সকালে হচ্ছে 8:30, আর দাদা খাচ্ছে চা, আর আমি খেয়ে নিলাম আখের রস। খেয়ে দিয়ে এখন বসে আছি আমাদের এরকম একটা লোকেশনে। দেখো, এইসব আগে আমাদের ওয়েস্ট বেঙ্গলে এইসবের ঘরে থাকতো, কিন্তু এখন এইসব ঘর কেউ বানায় না বা ব্যবহার করে না। এখানে এখন এইসব ঘর ইউজ করে। কিন্তু এই ঘরে একটা সুবিধা আছে, সেটা হলো এখানে ঠান্ডা লাগে, পরিবেশটা খুব ঠান্ডা থাকে, গরমের দিনে অতটা গরম লাগে না। এটাকে কি বলে তোমরা যদি জেনে থাকো অবশ্যই জানিও। আর কথা হচ্ছে, আমরা এখন যাবো আজকে এখান থেকে উত্তরপ্রদেশ। এখান থেকে উত্তরপ্রদেশের দূরত্ব হলো 171 কিলোমিটার, ঠিক আছে। সাইকেল চালাবো, দিয়ে তারপর সারাদিনে এখান থেকে বেরোবো উত্তরপ্রদেশের দিকে। তো বন্ধুরা, আমরা এখন আছি গোপালগঞ্জ রোড, গোরখপুরের দিকে যাচ্ছি। গোপালগঞ্জ হলো বিহারের এলাকা, আর গোরখপুর হলো উত্তরপ্রদেশ। এখান থেকে গোরখপুরের দূরত্ব হলো 177 কিলোমিটার, আর এখান থেকে দিল্লির দূরত্ব হলো পাক্কা 1000 কিলোমিটার, না এক বেশি না এক কম, ঠিক আছে। এই দেখো, গোরখপুর, দিল্লি, লখনৌ। আমরা যাব গোরখপুর হয়ে। আর গোরখপুর হলো তোমাদের, গোরখপুর বস্তি পার করলেই তোমরা চলে যাবে অযোধ্যা রাম মন্দির, মানে অযোধ্যা ধাম, ঠিক আছে। তো চলো, এই হলো রাস্তা। এখান থেকে সামনে গিয়ে আমরা লেফট নেব, বাঁদিকে ঢুকে তারপর সোজা চলে যাব গোরখপুর। আর আজকে আমরা ইউপিতে যাব, কিন্তু গোরখপুরে সম্ভবত আজকে যেতে পারবো না, কারণ ডিস্টেন্সটা এখান থেকে প্রচুর, আর আমরা অনেকক্ষণ থেকে সাইকেল চালাচ্ছি, যার জন্য প্রবলেম হবে। চলো যাই। আমরা আছি একটা মন্দিরের পেছনে, আর এখানে আমরা বানাচ্ছি আজকে খাবার, আলু সয়াবিনের তরকারি, ঠিক আছে। আর কথা হলো এটাই, যেখানে আমরা এসেছি এখানকার যে স্থানীয় বাসিন্দা যারা ছিল, অনেক ভাই দাদারা প্রচুর হেল্প করলো আমাদের, ঠান্ডা খাওয়ালো এবং অনেক কিছু। তাদের ভিডিও লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দেবো, দেখে নিও, প্রচুর হেল্প করেছে আমাদের। আর এখন আমরা এই যে রান্না হচ্ছে আমাদের সয়াবিন, ভাত হচ্ছে, দাদা রান্না করছে, আর এই হলো আমাদের সাইকেল। তো আমরা এখানে খেয়ে দিয়ে তারপর কিন্তু 4টায় বেরোবো, কারণ আজকে প্রচণ্ড রোদ। আজকে আমি সাইকেল চালাতে চাই না, অন্যদিন দাদা চাই না, আজকে আমি বলেছি আজকে সাইকেল চালাবো না, কারণ এত রোদে যদি সাইকেল চালাই মরে যাবো। দেখো ভাই, রোদ দেখছো, একদম আকাশ চকচক করছে, দেখো রোদের তাপমাত্রাটা দেখো, জাস্ট ওয়েদারটা দেখো, তার জন্য সাইকেল চালাইনি। এখন আমরা এখানে খাবার দাবার বানিয়ে এখানে রেস্ট করবো, আর 4টার দিকে বেরোবো। এখন বাজছে 12:14, এখন বাজছে 4:45, আর আজকে আমরা সারাদিন ওই জায়গাটাতেই ছিলাম। আর দেখো কি রোদ ভাই রে ভাই, এই রোদের মধ্যে আমরা কোথাও যাইনি সাইকেল নিয়ে, কেননা এত রোদে সাইকেল চালালে আমরা অসুস্থ হয়ে পড়বো। এমনিতেই শরীরটা খুব জায়গায় জায়গায় ঘায়ের মতো হয়ে গেছে গরমে, দেখো, ঠিক আছে। এগুলোর জন্য খুব কষ্ট হয় এবং বিভিন্ন জায়গায় ছিলে টিলে গেছে, একদম রক্ত বেরোচ্ছে, খুব বাজে মানে একটা ব্যাপার শরীরের মধ্যে, কী আর বলবো। যার জন্য আজকে আমি ইচ্ছাকৃতভাবে আমি সাইকেল চালাতে বারণ করেছি দাদাকে। আর আজকে সম্ভব না, আজকে যদি আমরা কেউ সাইকেল চালাতাম দুজনের মধ্যে, তাহলে একটা বিশাল বড় ইনসিডেন্ট ঘটে যেত আমাদের জীবন নিয়ে। আমরা আজকে কোনো রকম সাইকেল চালাইনি। এখন ওই সব ব্যাগ রেডি করা হচ্ছে, আর এদিকটা একটু ছায়া আছে, ওদিকে তবুও রোদ, ওদিক বেরিয়ে যাব। তো ব্যাগটা গুছিয়ে তারপর এখান থেকে বেরোবো। প্যান্ট ঘাড়ে নিয়ে আছি, এখনও পরিনি, এত গরম, হাফ প্যান্ট পরেছিলাম সকাল থেকে। তো যাই হোক, চলো এইসব গোছাই। আর সারাদিনে খাওয়া দাওয়ার পর এখানেই সারাদিন বসেছিলাম, ঠিক আছে। চলো এসব নিয়ে বের হবো, তারপর দেখি। আজকে ইউপি যাওয়ার খুব ইচ্ছা আছে আমার, এখান থেকে ইউপি 50 কিলোমিটার। দেখি যদি পাই ইউপি যেতে, তাহলে আমি খুব খুশি হব। অনেক দিন থেকেই বিহার করেছি, ইউপি যেতেই পারছি না, এই আর কি। চলো যাই। আর রোদ দেখো কি মাত্রায় রোদ দিয়েছে, বলার বাইরে, দেখেছো, শেষ জীবন নষ্ট হয়ে যাবে। আর এটা হলো একটা বাজার, এই বাজারের এখানে আমরা এই সাইকেল রেখে দিয়েছি, এইসব গুছিয়ে এখন এখান থেকে রওনা দিতে হবে। চলো, আমরা যাচ্ছিলাম গোরখপুরের দিকে, আর এখান থেকে গোরখপুর আনুমানিক এখনও 140 কিলোমিটারের মতো। আর যেতে যেতে এই দেখো সামনে একটা গাড়ি, এই গাড়িতে আমাদের আসাম থেকে কাকু দাদা এসেছে। এই যে, তোমরা কোথায় যাবা? আমরা অযোধ্যা যাবো। অযোধ্যা মানে রাম মন্দির। আর শ্রাবণ মাসে রাম মন্দির মানে মহাদেবের ধামে যাবো না? মহাদেবের কোন ধামে? বাবাধাম। বাবাধাম মানে
কাশিতে যাবো। কাশি, তারপরে রাম মন্দির তো সামনে, বেশি দূর না। আর এখান থেকে তোমার 200 কিলোমিটার এলে একদম রাম মন্দির ঢুকে যাবে। এখান থেকে গোরখপুর থেকে বাইপাসে ভিতরে ঢুকবা একদম। তো চলো, সবার সঙ্গে দেখা করে ভালো লাগলো। এখানে এসে অনেকদিন পরে বাংলা ভাষায় কথা বললাম নিজেদের লোকের সঙ্গে। যাই হোক, এখন আমরা রওনা দিব, ওরাও রওনা দিবে। আর আমাদের আজকে সামনে থাকা জায়গা খুঁজতে হবে, যেহেতু আমরা সাইকেল নিয়ে। তো চলো বেরোই এখান থেকে। দেখো বস, এটা হলো আজকে আমাদের লাস্ট, বিহারের লাস্ট ডে। কালকের থেকে আমরা ইউপিতে ঢুকে যাবো যেহেতু, তো কালকের থেকে আমাদের ইউপি ফার্স্ট ডে স্টার্ট হবে। তো যাওয়ার আগে বিহার সম্বন্ধে কিছু কথা তোমাদের বলে যায়, লাস্ট বিহার যেহেতু। তো এটাই যে আমাদের এটা আজকে লাস্ট ডে বিহারের যাত্রা। এই বিহারের মানুষগুলো খুব অত্যন্ত সাধারণ। এখানকার পরিবেশ এবং আয় উন্নতির দিক থেকে এখনও বিহার অনেকটা পিছিয়ে। এতে জনগণের কোনো দোষ নেই, সরকার, শিক্ষা ব্যবস্থা এসবের দ্বারা মানুষ দিন যায় এবং পরিবর্তনশীল হয়, যেগুলোতে ওরা এখন পিছিয়ে আছে। একটা সময় ছিল বা এখনও গোটা ভারতবর্ষের সর্ববৃহৎ যে ইউনিভার্সিটি বা বিশ্ববিদ্যালয় এই বিহারেই তৈরি। নালন্দা বিশ্ববিদ্যালয় তোমরা অনেকেই জানো, সেটা কিন্তু এই বিহারেরই। তারপরেও দেখো আজকে বিহারের ডেভেলপমেন্ট এবং এখানকার যে শিক্ষার বা এখানকার যে সামাজিক আয় উন্নতি, সেটা প্রচুর দিক দিয়ে পিছিয়ে। বিহারের লোকজন অত্যন্ত সাধারণ এবং খুব ভালো, এটা এখানকার খুব ভালো একটা দিক আমার দিক থেকে। এবং আমি চাইবো আগামীতে বিহার অনেকটা এগিয়ে যাবে। টোটাল গোটা বিহারবাসীর জন্য আমার তরফ থেকে শুভেচ্ছা রইল। আর চলো আমরা এখন সামনে যাই। এখন দিন ব্লক করতে খুব প্রবলেম হচ্ছে আমার, কারণ জানোই তো 4 লেনের হাই রোড। চলো সামনে যাই। তো রাইট নাও আমরা একটা ছাদে এসে শুয়ে পড়েছি। আর মেন কথা হচ্ছে যেটা রাত্রি 8টার পরে, প্রায় 9টার হয়তো 1-2 মিনিট কম ছিল, 9টার দিকে এসে এখানে পেয়েছি জায়গাটা। আজকে কোনো মন্দির পাইনি, একজন আমাকে থাকতে দিয়েছে, আমাদেরকে দুজনকেই। তো এখন এখানে ওনার ছাদে শুয়ে আছি, উনিও আমাদের সঙ্গে শুয়ে আছে। যাই হোক, আজ কিছু খাইনি, ওই জন্য কথা বেরোচ্ছে না রাতে। ঠিক আছে, কারণ দাদাও ক্লান্ত ছিল, খাবার বানানো হয়নি, তাই ব্লগও কন্টিনিউ করিনি। এখন শুয়ে আছি, ব্লগটা এডিট করলাম। আর কথা হচ্ছে যেটা, কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। দেখাচ্ছে নেক্সট ভিডিওতে। আর কালকে কোথায় ছিলাম সেটা দেখাবো। তো চলো, গুড নাইট, টাটা।